গ্রামের এক জমিদার এবং এক গরিব কৃষক চাষির গল্প কথা। কিভাবে এক সৎ জমিদার একজন গরিব চাষিকে সাহায্য করলো, সাহায্যের হাত বাড়িয়ে দিল। আরে পল্টু, তোকে আজকাল আর দেখা যাচ্ছে না। কি রে ব্যাপার পল্টু? কি হয়েছে পল্টু? সবসময় তুই বাড়িতে থাকছিস, ব্যাপারটা কি বলো তাহলে, আমাকে খুলে বলো, কোনো ভয় নেই। আমি তো শোনার, তোমাদের সুবিধা অসুবিধা শোনার জন্যই আছি, বলো আমাকে। আগে বসুন জমিদার বাবু। আগে জমিদার বাবু, আমি খুব কষ্টে আছি। আমার বাড়িতে খাওয়ার মতো নেই কিছু। কি যে করি আপনাকেও বলার সাহস পাচ্ছি না। অনেকবার আপনার কাছ থেকে চেয়েছি, নিয়েছি, আর কত চাইবো। পারলে আমাকে একটা কাজ দিন জমিদার বাবু, কাজ দিন। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি থাকতে, আমি যতদিন আছি এই গ্রামে, কোনো চিন্তা নেই। আমি সবার সুখ দুঃখ দেখবো। কাল থেকে তুই আমার বাড়িতে কাজ করিস, ঠিক আছে? কেমন? আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো খুঁজে পাচ্ছি না জমিদার বাবু। প্রণাম জমিদার বাবু। আপনার মতো জমিদার পাওয়া এই এলাকাতে খুবই মুশকিল বাবু। এখনকার দিনে তো জমিদাররা নিজ আমাদের মতো লোককে সম্মান দেয় না। আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি জমিদার বাবু। মনে রেখো, উঁচু নিচু জাতি ভেদ করে আমাদের লাভ নেই। মানুষ সবাই মানুষকে উপকার করতে হয়, তাহলে মানুষ হতে পারবে। এই পৃথিবীতে এসে আমরা কি নিয়ে যাব বলো? একটা তো শুধু নাম বা যশ, এটাই বড় পরিচয়।